হাই এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার পনির রেসিপি। রেস্টুরেন্টের মতো কিভাবেই আমরা ঘরে বসেই বাটার পনির রেসিপিটি তৈরি করতে পারি, তাই আমি আজ আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পনির, নিয়ে নিচ্ছি দুটো টমেটো, একটি পেঁয়াজ, কিছু কাজু বাদাম, কিছু রসুন, আদা আর কিছু কাঁচামরিচ। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিব সব উপকরণগুলোকে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিব টমেটো, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর মরিচগুলোকে। এখন একটি চামচ দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটি দারচিনি, দুটো এলাচ, আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ। আমি আবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিব কাজু বাদাম, আর দিয়ে দিব কিছু বাটার। রেসিপিটি বাটার পনির, সেজন্য বাটারটা খুবই দরকার। আমি এখানে অল্প করে দিয়েছি, পরে আবার বাটার দিব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের পাউডারটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখুন সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি চামচ দিয়ে আমি একটি ব্লেন্ডার মগের মধ্যে সবগুলোকে তুলে নিব। আর এখান থেকে দারচিনি, এলাচ এবং কাঁচামরিচকে তুলে রেখে দিব একপাশে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটি চাকনি দিয়ে আমি মিশ্রণটাকে একটু চেখে নিব। মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন একটি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে বাটারটা পুড়ে যাবে, আর বাটারটা পুড়ে গেলে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বাটারটা গলে গেলে আমি এখন তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পনিরগুলোকে। পনিরগুলোকে বাটারের মধ্যে আমি ভেজে নিব। এপিট ওপিট দুই পিঠেই আমি খুব ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিব মিশ্রণটাকে।
মিশ্রণটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তে হবে যাতে মিশ্রণটা লেগে না যায়। এখন আমি তার মধ্যে দিয়ে দিব হালকা মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে পাউডার। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিট। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে তরকারির স্বাদটা আরেকটু বাড়িয়ে দিবে। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডাবল ক্রিম। ক্রিমটা দিলেই তরকারির স্বাদটা অন্যরকম, একদম রেস্টুরেন্টের মতোই হয়ে যাবে। ক্রিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই যে দেখুন, কালারটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়ে গিয়েছে। এই যে রেডি হয়ে গেল রেস্টুরেন্টের মতো বাটার পনির। রেসিপিটি কিন্তু অনেক স্বাদ আর অনেক মজার একটি রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর সব সময় আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ওকে, বাই বাই।